চীনের লুম M9 কি বদলে দেবে ভবিষ্যৎ যুদ্ধের শক্তির ভারসাম্য? আধুনিক যুদ্ধের কৌশল দ্রুত বদলে যাচ্ছে এবং সেই পরিবর্তনের কেন্দ্রে এখন ড্রোন প্রযুক্তি। সাম্প্রতিক সময়ে চীনের নতুন লয়টারিং ড্রোন লুম M9 নিয়ে সামরিক বিশ্লেষকদের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। কারণ এটি শুধু আরেকটি ড্রোন নয়, বরং এমন একটি প্ল্যাটফর্ম যা ভবিষ্যতের দীর্ঘপাল্লার আঘাত হানার কৌশলকে নতুনভাবে সংজ্ঞায়িত করতে পারে। প্রথম নজরে লুম M9 অনেকটা ইরানের শাহেদ সিরিজ বা রাশিয়ার জিরান ড্রোনের মতো দেখালেও এর প্রযুক্তিগত ক্ষমতা অনেক বেশি উন্নত। প্রায় 200 কেজি ওজনের এই ড্রোন 50 কেজি পর্যন্ত পেলোড বহন করতে পারে এবং প্রায় 223 কিলোমিটার গতিতে উঠতে সক্ষম। তবে এর সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো প্রায় 1600 কিলোমিটার পর্যন্ত রেঞ্জ এবং প্রায় 8 থেকে 9 ঘন্টা আকাশে থাকার ক্ষমতা। অর্থাৎ এটি সরাসরি আঘাত করার আগে দীর্ঘ সময় আকাশে ঘুরে শত্রুর দুর্বল মুহূর্ত খুঁজে নিতে পারে। এ ধরনের ক্ষমতা যুদ্ধক্ষেত্রে বড় কৌশলগত সুবিধা তৈরি করে। ইউক্রেন যুদ্ধ ইতোমধ্যে দেখিয়ে দিয়েছে যে দীর্ঘপাল্লার ড্রোন আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থাকে কতটা চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে। লুম M9 সেই ধারণাকে আরও এগিয়ে নিয়ে যাচ্ছে। এর আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো এর জিপিএস নির্ভর নয় এমন নেভিগেশন ব্যবস্থা। আধুনিক যুদ্ধে ইলেকট্রনিক জ্যামিং একটি বড় অস্ত্র হয়ে উঠেছে, যেখানে শত্রুপক্ষ জিপিএস সিগন্যাল ব্লক করে ড্রোনকে পথভ্রষ্ট করার চেষ্টা করে। লুম M9 এই সমস্যার সমাধানে ইনার্শিয়াল নেভিগেশন এবং উন্নত সেন্সর প্রযুক্তি ব্যবহার করতে পারে। ফলে সিগন্যাল ব্লক হলেও এটি মিশন চালিয়ে যেতে সক্ষম। ড্রোনটিতে ইনফ্রারেড ক্যামেরা এবং এআই ভিত্তিক নাইট অপারেশন প্রযুক্তি যুক্ত রয়েছে, যা রাতের অন্ধকার বা কম দৃশ্যমান পরিবেশেও লক্ষ্যবস্তু শনাক্ত করতে পারে। এর সঙ্গে রয়েছে কার্বন ফাইবার কাঠামো এবং রকেট সহায়তায় ক্যাটাপাল্ট লঞ্চ সিস্টেম, যার ফলে এটি রানওয়ে ছাড়াই দ্রুত মোতায়েন করা সম্ভব। ইতিহাসে দেখা গেছে নতুন প্রযুক্তি প্রায়ই যুদ্ধের কৌশল বদলে দেয়। যেমন 1991 সালের গালফ যুদ্ধে প্রিসিশন গাইডেড মিউনিশন যুদ্ধের ধরন পাল্টে দিয়েছিল। আজকের দিনে সেই পরিবর্তনের কেন্দ্রবিন্দু হয়ে উঠছে ড্রোন প্রযুক্তি। লুম M9 সেই নতুন বাস্তবতারই প্রতীক, যেখানে যুদ্ধক্ষেত্রে ছোট, বুদ্ধিমান এবং দীর্ঘপাল্লার অস্ত্র ব্যবস্থায় ধীরে ধীরে বড় সামরিক শক্তির ভারসাম্যকে নতুনভাবে নির্ধারণ করতে শুরু করছে।